গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার কিছু প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি। তো আজ হলো এটা একটা লক্ষ্মী পূজার ব্লগ। তো এখন বাজে সকালেই এই 7টা মতো হবে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা এখানে রান্না করেছি বেগুন, আলু, বিনস, পেঁয়াজকলি এসব দিয়ে একটা ভাজা বানিয়েছি। আর রাতে বানিয়েছিলাম মাটন, বানিয়েছিলাম ডাল, এগুলো থেকে গেছে। তো এগুলো দিয়ে এখন সকালবেলা করে নেব, কারণ খাওয়ার লোকজন কম আছে। বাচ্চাগুলো স্কুলে চলে গেছে আর আমরা তো খাবো না। আমি, দিদিভাই, মার কথা ঠিক জানি না, গ্যারেন্টি নেই। সেজন্য অল্প করে রুটি বানাবো এখন। আমি ভাবছি মার জন্য রুটিটা বানিয়ে রাখবো, কিন্তু পরে আবার রুটিটা বানানোর পরে বলবে আমিও উপোস করেছি, আমিও খাবো না। তো রুটিটা থেকে যাবে, সেজন্য ভাবছি বানাবো কি বানাবো না। এই আটার কন্টেনারটা আমি ধুয়ে রেখেছি। তো এটার মধ্যে আমি আটাগুলোকে ঢেলে আবার বাকি যেগুলো আছে সবগুলো চেলে রেখে দেবো। আর একসাথে চেলে রেখে দিলে ভালো হয়, মানে রুটিটা বানানোর সময় সেটা সুবিধা হয়। যে কোনো কাজে আগের থেকে করে রেখে দিলে সেটা একটুখানি হেল্প হয়, আমার সেটা মনে হয়। আর এই যে আমাদের রাস্তা বানানো হচ্ছে, আমাদের ঘরের পাশের রাস্তাটা। এত আওয়াজ হচ্ছে, এই যে বড় বড় গাড়িগুলো চলছে, মানে ঘরে এরকমভাবে কাঁপছে, মনে হচ্ছে কোনো বড় সড়ো ভূমিকম্প হচ্ছে, এরকম লাগছে। বারান্দার গ্রিলে এরকমভাবে মানে আওয়াজ করছে বারান্দার গ্রিলটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ঘরের মানে ফ্লোর এরকমভাবে কাঁপছে, মানে ভূমিকম্পর মতনই লাগছে। আমার ভিডিওটা দেখলে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ, কারণ কিছু করার নেই। এখন একটু গাড়ি চলা বন্ধ হয়েছে, একটু মানে নিস্তব্ধ হয়েছে। আবার যখন চলবে তখন আবার একই হয়ে যাবে। কথা বলতে বলতে আমি রুটিগুলো আটা মেখে নিয়ে, রুটি বেলে নিয়ে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। একটু রিফাইন দিয়ে দিয়ে ভেজে রাখবো, তখন রুটিগুলো নরম হয়ে থাকবে, মানে শক্ত হবে না। আর আমি রুটি না বেলে বেলে ভাজতে পারি না, আমার একটু মানে আনকমফোর্টেবল লাগে। তো অনেকেই উনুনের সামনে, গ্যাসের সামনে রুটি একদিকে বেলে আরেকদিকে রুটিটা ভেজে নেয়, কিন্তু আমি সেটা করতে পারি না। আমি ডাইনিংয়ে আগে একটা একটা করে রুটিগুলো বেলে নেব, তারপর ভেজে নেব। আমি বুঝি মানে এরকম প্রসেসে করলে আমার জন্য তাড়াতাড়ি হয় সেটা। হ্যাঁ, অনেকের জন্য সেটাই সুবিধা হয়, একদিকে রুটি ভাজে, একদিকে রুটি বেলে আরেকদিকে রুটি ভাজে। তো আমার সেটা অসুবিধা লাগে, কারণ যেহেতু আমাদের ঘরে কেউ খায় না সেকা রুটি, তো একটু রিফাইন হোক বা বাটার হোক কিছু লাগিয়ে দিতে হয়। সেই জন্য আমি সেটা মানে অসুবিধা লাগে আমার। তাই আগে আমি রুটিগুলোকে বেলে নিই, তারপর ভেজে নিই। তো আমার প্রায় শেষের দিকেই রুটিগুলো ভেজে নিচ্ছি। আর কয়েকটা রুটি বানিয়েছি, বেশি বানাইনি। যদি মা না খায় তো বাচ্চাগুলো স্কুল থেকে আসার পর খেয়ে নেবে, সস বা জ্যাম কিছু দিয়ে খেয়ে নেবে। আর রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এসেছি রুমে, এবার বিছানা টিছানা গুছিয়ে নেব। আর আজ তো লক্ষ্মী পুজো, একটু তাড়াহুড়ো করছি, কারণ স্নান করতে আবার পুজোতে গিয়ে ঢুকতে হবে। আর দুপুরবেলা দিদিভাই রান্না করে নেবে। এবার আমার সকালের কাজ আমি রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এবার রুমটা গুছিয়ে বিছানা তুলে রুম টুম ঝাড়ু করে এবার চলে যাব স্নান করতে, কারণ এখনও পূর্ণিমা লাগেনি, সেজন্য শ্যাম্পু করে স্নান করে এসেছি। এখন একটু সময় নিজেকে দেব, এই 20 মিনিট মতো নিজেকে দেবো, কারণ শ্যাম্পু করে স্নান করে এসেছি, যেহেতু আমার চুলগুলো আছে ভিজা। আর ভিজা চুলে আমি কিছু কাজ করতে পারি না, এটা আমার অভ্যেস। কিছুই করতে পারি না, আমার পুজো দিতেও অসুবিধা হয়, কিন্তু তাড়াহুড়োর জন্য কখনো কখনো পুজোটা দিতে হয়। তো এবার ভাবছি আমি চুলটা শুকিয়ে তারপর যাব পুজোর কাজে। একটু সময় নিজেকে দেব, না হলে তো আর সময় পাবো না। আর ঠাকুর ঘরে অনেক কাজ আছে। এবার সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এবার একটু চুলগুলো শুকিয়ে নেব। ফ্যানের হাওয়াতে বসে আছি, চুলগুলো শুকোলে যাব ঠাকুর ঘরে। আর কাল যেহেতু কিছু বানানো হয়নি আমাদের, অন্য বছর আগের দিনেই বানিয়ে রাখি নাড়ু টাড়ু এগুলা, তো নিজের অসুবিধার জন্য বানাতে পারিনি। আজই বানালাম। এটা হলো খই, আর এটা নারিকেলের নাড়ু বানাবো। এটা গুড় দিয়ে নারিকেলটা আশিয়ে নিয়েছি ভালো করে, আসানোর মধ্যেই সব কিছু ডিপেন্ড করে। আর গুড়টা যেহেতু খুব সুন্দর ছিল কালার, সেজন্য নারিকেলগুলোও কালা হয়নি। আর গুড়ের যদি কালো হয়ে যায় না, পিঠা হোক বা নাড়ু টাড়ু এসব দেখতে কালো হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না। তো গুড়টা যদি পরিষ্কার হয়, এই নাড়ুগুলোও দেখতে পরিষ্কার হয়। আর আমার যে কোনো বস্তু মানে খাওয়ার জিনিস দেখতে যদি সুন্দর হয়, আমি ভাবি খেতেও ভালো লাগে। এই থালাটার মধ্যে ছিল গুড়, তো এই থালার মধ্যেই আমি এখন রেখে দেবো।
আর কয়েকটা আমি ঠাকুরের জন্য তুলে নেব, তারপর মা আর দিদিভাইকে বলেছি বাকিটা করে নিতে। পুজোর কাজ সব কমপ্লিট করে এসেছি আমি, ঘরটন বসিয়ে এসেছি। এখন বাজে সন্ধ্যায় 6:30 মতো বাজে। ঘরটা বসিয়ে এসেছি, এবার দিদিভাইকে বলেছি শুধু পাঁচালিটা পরে নিতে, বাকি সব রেডি করে দিয়ে এসেছি। এবার আমি রাতে রান্না করলাম, খিচুড়ি বানালাম, লাবড়া বানালাম, আলু ভাজা বানালাম। আর দেখুন আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। আমার ছোট্ট একটা আয়োজন ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকের মতো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বাই বাই।